এই ওয়েটার, এদিকে আসো। টেবিলটা ময়লা নোংরা, তাড়াতাড়ি পরিষ্কার করো। দিচ্ছি স্যার, এখনই পরিষ্কার করে দিচ্ছি স্যার। জি স্যার। ভাই, আপনি কি এই হোটেলের ওয়েটার? আপনি এই হাত দিয়ে আবার পরিষ্কার করতেছেন, এই হাত দিয়ে আবার খাবার দেবেন কেমনে? হাত সাবান দিয়ে পরিষ্কার করবেন। স্যার আমি তো আর পরিষ্কার করি না, ঈদের ছুটিতে পোলাপান সব বাইরে গেছে, তাই আমিই পরিষ্কার করে দিতেছি। কি কি খাবার আছে? স্যার আছে সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজু। আপনি পুরি আর পেঁয়াজু নিয়ে আসেন। থ্যাংক ইউ। ভাই, একটু সালাদ নিয়ে আসেন। জি বড় ভাই, ভাই বেটা কই থাকস তুই? বড় বস দিছ কেন নিছো? তুই দেখো। পানি নিয়ে আসবো না? জি জি জি, তো খাবার আগে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। পানিতে ময়লা কেন? স্যার আমি খেয়াল করি। কেন খেয়াল করো না? পানিটা গ্লাসটা ধুইছো সুন্দরভাবে? তুই বেটা আমি আসার সাথে সাথে একটা ফাউল করছস। তুই গ্লাসটা দিলি, হ্যাঁ ধুয়ে দিলি না। তুই একটা চরম বেয়াদব। তুই বেটা একটা চরম বেয়াদব, খালি বেয়াদব না, একটা চরম বেয়াদব। হ্যাঁ তুই এই জায়গায় মনে কর গ্লাসগুলো পরিষ্কার করে দিবি না? কেন দিলি না? কেন দিলি না? এই ভাই ওঠেন, অনেক সময় ধরে আপনাদের খারাপ আচরণ দেখতেছি ওর সাথে। কেন ভাই? এই বেটা তুই কে? তোর কাছে কৈফিয়ত দিতে হইব? তোর একদম খেয়ালাম বেটা, একদম চুপ। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আপনি কেন মারলেন ছেলেটারে, এটা আগে বলেন। আপনি কে? এই এলাকার কে? এটা বলেন। তোর এনদে যাইতে কইছি, যা তুই এনদে সর। কেন বললেন? রংলা বাবা যে পানি দিছে, পানির ভিতরে এখনো বলা যাচ্ছে। সেটা ভালোভাবে বলতেই তো পারেন। আমি তো বললাম আমার টেবিল মুছা দেন। নাকি মানুষ না, গরিব বলদের কিভাবে করবেন? হেল্প করবেন। এই গরিব মানুষ আমরা বলি না যে গরিব মানুষ। ওই মানুষ আমরা মানুষ, কিন্তু ওই প্রথমই তো পাল করছে। ওই প্রথম বলছে যে বড় ভাই কি দেব? আমি কোন কালের ভাই? ও আমারে ভাই বলছে, এই জন্য আমার মাইন্ডে লাগছে। ভাই, আপনি যে উত্তেজিত হয়েছেন, ছেলেটারে মারলেন এবং পানি গায়ে দিলেন, ভাই এটা কিন্তু ভদ্র সমাজের, ভদ্র ফ্যামিলির লোকের কথা না। আর ভাই কাকে বলে? ভাই তো যাকে আপন ভাবা যায় তাকে মানুষ ভাই। আমার সাথে তো তার সাথে যায় না। ভাই কয়জন হতে পারে? বাইরে কে ভাই? ভাই একটা কল দিলে তোরে আনতে উড়ে। বড় ভাই আপনি বসেন, আপনি বসেন। বড় ভাই কাকে কাকে? আচ্ছা কল দেন আপনি। কল দেন। ভাই আপনি কল দেন। কল দেন। কল দিচ্ছেন না কেন? কল দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বড় ভাইকে ফোন দেন।
ফোন দেন দেখি আপনার বড় ভাইকে একটু দেখি। তুই অনেক বাড়াবাড়ি করছস, অনেক পক পক করছস, বড় ভাইয়ের কাছে ফোন দিতাছি। হ্যাঁ নিখিল ভাই, আমি নিখিল ভাই। ভাই ভাই আপনি দেখি ভাই আপনি দেখি ভাই হ্যাঁ দাঁড়াও ভাই, তোমরা কি এখানে বইয়া দাঁড়াও? না না ভাই, না না ভাই, তোমরা সেটাই দেখবেন, আমি সেটাই দেখলাম। তোমরা কি নাম দিয়ে কিছু ভাই? না ভাই, না ভাই, না ভাই, মাপ চাও ভাই, আমার কাছে মাপ চাও কোনো দরকার নাই। তোমরা এই আসো, এই যে ছেলেটার সাথে, ছেলেটার পরিচয় কি তার সাথে এমন কথা? এই যে ছেলেটার না, তোর মনে কি কষ্ট যায়? ভাই এটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ এরকম একটা কথা কিভাবে হয়? মাপ চাও, তোমরা সবাই ওর কাছে মাপ চাও। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আসছি হচ্ছে শুটিংয়ে, মাদারীপুরে আসছি। এই জায়গায় শুটিং আসার পর আমাদের কাছে খুব ভালো লাগলো, জায়গাটা খুব পছন্দের একটা জায়গা। প্লাস হচ্ছে আমাদের টিমে আসলে অনেক লোকই আসছে। হ্যাঁ আমরা হচ্ছে যে এই যে মিলন ভাই আসছে, হ্যাঁ ডিরেক্টর আসছে, আমজাদ ভাই, এই জায়গায় রবিউল আসছে, এই যে ইয়ে আসছে, পরে রুবেল ভাই আসছে। হ্যাঁ আমাদের কাছে জায়গায় শুটিং করার পর খুব ভালো লাগলো। হ্যাঁ আমাদের শুটিংটা এত স্পেশালি একটা জায়গা যে আসলে খুব আসলে জায়গাটা আমরা পছন্দ করছি। হ্যাঁ বড় ভাই আসলে আমার প্রাণপ্রিয় বড় ভাই। হ্যাঁ সেই কথা বলতে চাইতেছি কিছু। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বিভিন্ন কর্মস্থলে অনেক শ্রমিকরা অনেকভাবেই নির্যাতিত হয়, নিপীড়িত হয়। মানুষের একটু অহংকারের কারণে আরেকজন অসহায় হতদরিদ্র মানুষকে এভাবে মারানো হয়। তবে এটা ভদ্র ফ্যামিলির, ভদ্র সমাজের কোনো পরিবেশের মধ্যে পড়ে না। আমরা মনে করি যে এই সব থেকে বিরত থাকতে হবে, আমাদের শুভবুদ্ধির উদয় হোক। এবং আপনারা জানেন যে সমাজের যে এই সব যারা কাজ করে তাদের একবার ভাবা উচিত, তাদের যদি বাসা বাড়িতে কেউ যদি কাজ না করে, হোটেলে যদি কাজ না করে, তাহলে এই খাবারটা আপনাকে কে রেডি করে দেবে? আবার আপনার সেবাটা কে দেবে? আমরা একে অপরের সবাই দায়বদ্ধ, একে অপরকে ছাড়া কেউ চলতে পারবো না। আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা আছে, লোকের প্রয়োজন নেই, আপনার ভুল হবে। আপনি যেখানেই যান, আপনার একটা গাড়ি আছে, আপনার ড্রাইভারের প্রয়োজন আছে, আপনার অফিস আছে, কর্মচারীর প্রয়োজন আছে, আপনার জমি আছে, কর্মচারীর প্রয়োজন আছে। কেউ যদি কাজে না আসে আপনি খাবেন কি? যেমন মনে করেন আমাদের গ্রাম অঞ্চলে যারা কৃষক ভাইয়েরা কাজ করেন, ধান চাষ, শাক সবজি, আলু পটল ইত্যাদি ইত্যাদি সব চাষ করে, কিন্তু এই চাষটা যদি তারা না করতো তাহলে কিন্তু আপনি টাকা দিয়েও পেতেন না। আপনাকে ওই সরেজমিনে যায়া আপনাকে চাষ করে খাইতে হতো, নিজেরটা নিজে করে খাইতে হতো। তাই আমি বলবো ভাই, এখান থেকে বিরত থাকুন। কর্মচারীকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, তার কাছ থেকে মন জয় করে যা কিছু চান তার কাছে নিতে পারেন, কিন্তু কাউকে মেরে কখনো আপনি বড় কিছু হতে পারবেন না। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। মশা মেরে কখনো নিজেকে প্রভাবশালী মনে করবেন না, কেননা আপনার প্রভাব আজকে আছে, কালকে নাও থাকতে পারে। সবাই ভালো থাকবেন।